আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। 3 নম্বর আল্লাহর ভালোবাসা অর্জনের উপায় হচ্ছে এমন ব্যক্তি যে গোপনে দান সাদকা করে। গোপনে দান সাদকা করে, এটি অর্থ হইতে পারে ওই হাদিসটি, যেহেতু একটি হাদিস রয়েছে আল খাফি, তাদের শব্দটি রয়েছে, ওকে ব্যাখ্যা করেছেন। আবার আর একটি অর্থ হইতে পারে যে নিজে লুকিয়ে থাকে, মানে প্রচার বিমুখ, যেটা আজকালকার ভাষায় বলা হয় প্রচার বিমুখ। কিছু মানুষ আছে ও দুনিয়ার স্বার্থ নেই ওর, সেই জন্য সে ভাইরাল হতে চায়। এবার বুঝতে পারছেন? আর অধিকাংশ মানুষ দেখবেন যে একটু কিছু যদি শিখতে পারে আর একটু বাকপটু হয়, বলতে শিখে, তো ভাইরাল হওয়ার স্বপ্ন। হ্যাঁ, ওর মগজে ভাইরাল হওয়ার সবসময় চিন্তা যে কেমন করে ভাইরাল হবো, দুনিয়া আমাকে জানবে, সমস্ত বাংলা ভাষা কি করে জানবে আমাকে। না, তার এলম দেবে মানুষকে, কিন্তু এলম জাহির করে বেড়াবে না, প্রকাশ করে বেড়াবে না। এলমের বাহাদুরি দেখাবে না, কখনো অহংকার করবে না, দাপট দেখাবে না, ভাইরাল হতে চাইবে না। যেসব কিছু শুধু প্রচার হোক, মানুষের কাছে পৌঁছুক পৌঁছুক পৌঁছুক, আর মানুষ চেনুক আমাকে, এসব কখনো থাকবে না তার মধ্যে। প্রচার বিমুখ যেটি বলা হয়। এই হাদিসটি সহিহ মুসলিমের হাদিস, যে হাদিসে আগের যে 2 নম্বর 3 নম্বর ভালোবাসার উপায় বললাম, 2 নম্বর কি বললাম? তাকওয়া। আর 3 নম্বর বললাম প্রচার বিমুখ থাকা বা গোপনে কি করা, দান সাদকা করা। একই হাদিসে দুটো বৈশিষ্ট্যের কথা রয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল বলতে শুনেছি, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদা তাকিয়াল গানিয়াল খাফি। আল্লাহ ভালোবাসেন এমন বান্দাকে যে হচ্ছে মুত্তাকি, মানে আল্লাহ ভীরু, যে পাপ মুক্ত থাকে, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে। আপনি জর্দা খাচ্ছিলেন বা ধূমপান করছিলেন, বিড়ি সিগারেট খাচ্ছিলেন, জানতেন না যেটি হারাম। আমার দেশে আলেমগুলোই খায়, এক শ্রেণী বেদাতি আলেমরা, তো জানবেন কি করে, মকরু জানতে না। কিন্তু যেদিন জানতে পারলেন যে এই তামাক জাতীয় সবকিছু হারাম, সাথে সাথে ছাড়লেন। হারাম জানলেন, সাথে সাথে ছাড়লেন। এটা হচ্ছে আল্লাহর ভয়ে কি করা, ছেড়ে দেওয়া, আল্লাহর ভয়ে ছেড়ে দেওয়া। আর আরেকজন ছাড়লো তামাক, জর্দা অথবা বিড়ি সিগারেট ছাড়লো, কিসের জন্য? ডাক্তার তাকে বলেছে যে তোর ফুসফুসের 12টা বেজে গেছে, ক্যান্সার কিন্তু তোমার আক্রান্ত হতে যাচ্ছে, তোমার চিকিৎসা হবে না, হয়তো তুমি মরবে, সাথে সাথে ছেড়ে দেবে। আল্লাহর ভয় ছাড়লেন না। কিসের ভয় ছাড়লেন? স্বাস্থ্য রক্ষার ভয়। স্বাস্থ্য রক্ষা করতে হবে, শরীরটাকে সুস্থ রাখতে হবে, আর বাঁচতে হবে, বেশি দিন বাঁচতে হবে। কিছু নাকি পাবেন না তাতে, গোনা থেকে বাঁচলেন, কিন্তু আপনি কিছু নাকি পাবেন না। যেমন চোর চুরি করতে গিয়েছে, আর তারপরে আল্লাহর ভয় হলো, আর রাস্তা থেকে পালিয়ে চলে আসলো, সে নাকি পাবেন। চুরি করতে পারতো তারপরে, কিন্তু চুরি করতে গিয়ে বাড়িওয়ালা জেগে গেছে, তখন পালিয়ে চলে আসলো, নাকি পাবে না গুনাহগার হবে? চুরি করতে না পারলেও গুনাহগার, সে চোর আল্লাহর কাছে, কারণ সে চেষ্টা করেছে চুরি করার, কিন্তু ব্যর্থ হয়েছে। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইউহিব্বুল আবদা তাকি, আল্লাহ মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ভীরু বান্দাকে ভালোবাসেন। আর কাকে ভালোবাসেন? আল গনি, যে অমুখাপেক্ষী, মানুষের পয়সার দিকে তাকায় না, পরের কি আছে কারো কিছু আশা করেন না। আল গনি, অমুখাপেক্ষী। আল খাফি, এবং যে গোপন থাকতে চায়। আল খাফি, প্রচার বিমুখ, তাকে আল্লাহ ভালোবাসেন। লুকিয়ে থাকতে চায়, সবাই জানুক যে আমি ভালো আলেম, ভালো বক্তা, আর আমি এইরকম, আমার অনেক এলেম আছে, আমার ফতুয়া খুব হয় না, না না, ওইসব চাই, লুকিয়ে থাকতে চায়। আমি খুব দানশীল, না, লুকিয়ে এমন দান করে, দান করছে কিন্তু কাউকে জানতে দিচ্ছে না, প্রচার বিমুখ। শুধু এলমের ক্ষেত্রে না, আলেমদের ক্ষেত্রে নাই, পয়সাওয়ালাদের ক্ষেত্রে বিষয়টি। অনেক অধিকাংশ পয়সাওয়ালা আছে, যদি 3টা পয়সা দান করে, ওর চাইতে অনেক বেশি, অনেক গুণে ভাইরাল হতে চায়। স্টেজে বক্তাকে দিয়ে ঘোষণা করাবে, আমি এত টাকা দিলাম, আমার জন্য একটু দোয়া করে দেবেন। কেন ভাই দোয়া চাইবেন আপনি এত গরিব লোকের কাছে? আল্লাহর কাছে চাইতে পারলেন না যে আল্লাহ আমি লুকিয়ে দান করলাম, তুমি দিও? এদের দোয়া কবুল হবে কি না হবে কোনো ঠিক নেই সব লোকের, কিন্তু রব কে আপনি সাক্ষী রেখে বলে, আল্লাহ তুমি তো জানছো আমি দিলাম, লুকিয়ে দিলাম, আল্লাহ যথেষ্ট আপনার জন্য, আল্লাহ বদলা দেওয়ার জন্য যথেষ্ট। কয়জন লোক এরকম পাবেন? যদি একটা এতিম লালন পালন করে, কত জায়গা বলা হয়ে গেছে,
হ্যাঁ, যদি তাহাজ্জুদে পড়ে, যে কত লোককে বলা হয়ে গেছে, যদি শাবান মাসে কয়টা রোজা রাখে, ভাই একটি রোজা ছাড়িনি, সব রাখ। কেন ভাই? সুন্নাত নফল করবেন, লক্ষ্য করবেন আপনি। আল খাফি, প্রচার বিমুখ, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, এলেমের ক্ষেত্রে, দান সাদকার ক্ষেত্রে, ভালো আমলের ক্ষেত্রে, জিকির আজকারের ক্ষেত্রে আল খাফি, প্রচার বিমুখ। আর দান সাদকা করলে লুকিয়ে করে, গোপনে করে, এইরকম লোককে আল্লাহ ভালোবাসেন।